আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা যখন রাস্তা দিয়ে চলে, মূর্খ ব্যক্তিরা যখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, গায়ে পড়ে যখন ঝগড়া করতে চায়, জোর করে ঝগড়া করতে চায়, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা ইয়াকুলু সালামা, আমার প্রিয় বান্দারা তাদেরকে সালাম দেয়। সমাজের ভিতরে কিছু মানুষ আছে, সাধারণ মানুষকে দেখলে, আল্লাহওয়ালা মানুষদের দেখলেই তাদের সঙ্গে টিটকারি শুরু করে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে, জোর করে তাদের সঙ্গে ঝগড়া বাঁধাইতে চায়, জোর করে তাদের সঙ্গে দ্বন্দ্ব করতে চায়। আমার আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা ইয়াকুলু সালামা, আমার প্রিয় বান্দারা তাদেরকে সালামা সালামা বলে তাদের থেকে কেটে পড়ে। মুফাসসিরিন ইকরাম বলে এখানে সালাম মানে আসসালামু আলাইকুম না, হাযা সালাম লাইসা মিনাত তাসলিম। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করলে তারা যে সালাম দেয়, এই সালাম কিন্তু আসসালামু আলাইকুম না, এই সালাম হচ্ছে মিনাত তাসাল্লুম, মানে তারা নিরপদ হয়ে যায়, নিরপদে তাদের থেকে এড়িয়ে যায়, অর্থাৎ তাদের সঙ্গে আমার প্রিয় বান্দারা কখনো ঝগড়ায় লিপ্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা কখনো মানুষের সঙ্গে সেদে সেদে ঝগড়া করে না। আল্লাহর প্রিয় বান্দাদেরকে যদি কেউ গালমন্দ করে, এরপরেও আল্লাহর প্রিয় বান্দারা কোনো জবাব দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়া দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল, এক ব্যক্তিকে অন্য এক ব্যক্তি গালমন্দ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, যে ব্যক্তিকে গালমন্দ করা হয়েছে তাকে ডাকলেন, তাকে ডেকে বললেন, ভাই তোমাকে তো অমুক ব্যক্তি গালমন্দ করেছে, তুমি কি তাকে গালমন্দ করবা না? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে গালমন্দ করি নাই, বরং তার জন্য আমি দোয়া করেছি আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত বর্ষিত করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, ও আমার সাহাবী শোনো, যেই ব্যক্তি তোমাকে গালমন্দ করেছে এবং তুমি তার গালমন্দ শ্রবণ করে তাকে তুমি শান্তির দোয়া করে দিয়েছো, তখন তোমাদের মাঝখানে আমি একজন ফেরেশতাকে দেখতে পেয়েছি। এই ফেরেশতা তোমার ব্যাপারে বলছে তুমি এক ব্যক্তির জন্য রহমতের দোয়া করেছো, ওই ফেরেশতা তোমার ব্যাপারে বলছে যে যার জন্য তুমি রহমতের দোয়া করেছো সে রহমতের দোয়া পাওয়ার যোগ্য না, বরং তুমি রহমতের দোয়া করেছো, তুমি রহমতের উপযুক্ত। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তোমাকে যে গালমন্দ করা হয়েছে, এই গালমন্দের ব্যাপারে ফেরেশতা বলছে এই গালমন্দের উপযুক্ত তুমি নও, বরং যেই ব্যক্তি গালমন্দ করেছে এই গালমন্দের ফলাফল এবং তার প্রাপ্য ওই ব্যক্তির উপরে বর্তাবে। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। হ্যাঁ, যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় তারা নীরবে নিস্তব্ধে তাদের থেকে কেটে পড়ে, এরপরে তাদের সঙ্গে ঝগড়া করে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য ইসলামের ইতিহাসে দেখবেন যতগুলো যুদ্ধ হয়েছে, কোন একটা যুদ্ধে কিন্তু সাহাবায়ে কেরাম নিজের থেকে অগ্রসর হয়ে কোন সাহাবায়ে কেরাম কিন্তু যুদ্ধ করেন নাই। কাফের মুশরিকরা যখন সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করেছে, তখন সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে প্রতিরোধের জন্য যুদ্ধ করেছে। নিজেদের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম কখনো প্রথমে যুদ্ধ করেন নাই। কাফের মুশরিকরা যখন সাহাবীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, সাহাবীদের উপরে যখন অত্যাচার করেছে, তখন প্রতিরোধের জন্য সাহাবীরা যুদ্ধ করেছে। এর নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম কাউকে প্রথমে আঘাত করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে লক্ষ্য করে বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে লক্ষ্য করে বলতেছেন, হাবিব আমার, দুনিয়ার জমিনে মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, খারাপ ব্যবহারের প্রতিশোধ আপনি গ্রহণ করবেন না। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনার বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে, আপনাকে যদি কেউ গালমন্দ করে, খারাপ ব্যবহার করে, তাহলে আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং অত্যন্ত সুন্দরভাবে তাদের কাছ থেকে আপনি এড়িয়ে যাবেন।
এরপরেও আপনি কখনো তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, দুর্ব্যবহারের প্রতিশোধ গ্রহণ করবেন না। যার জ্বলন্ত প্রমাণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, একটা গাছের ছায়ার নিচে, আপনারা সকলেই জানেন আল্লাহর নবী আশ্রয় নিয়েছিলেন। এমন সময় একজন ইহুদি আল্লাহর নবীকে বললেন, মাইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার তরবারি তো আমার হাতে, এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়াল্লাহু ইয়ামনাউনি, আমাকে তোমার হাত থেকে আমার আল্লাহই রক্ষা করবে। নবী আমার যখন এই কথাটা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লাহর নবী তরবারিটা হাতে নিলেন। আল্লাহর নবী তরবারি হাতে নিয়ে বললেন, ইয়া ইহুদি মাইয়ামনাউকা মিন্নি আল-আন, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে বলো? ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা তামনাউনি, সমস্ত ক্ষমতা আপনার হাতে, আপনি আমাকে রক্ষা করতে পারেন। আপনি আমাকে যদি রক্ষা না করেন, তাহলে আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নবী আমার বললেন, না, তোমার আত্মরক্ষা আমার হাতে না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলার, আল্লাহ তাআলাই তোমাকে রক্ষা করতে পারবে। তবে শুনে রেখো, তুমি আমাকে হত্যা করতে চেয়েছো, আমি তোমাকে হত্যা করতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র দেখে ইহুদি কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সঙ্গে কোনো মানুষ দুর্ব্যবহার করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা নীরবে পাশ কাটিয়ে এড়িয়ে চলে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে না এবং প্রতিশোধ গ্রহণ করে না। এরাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দার 3 নম্বর গুণ, আমার প্রিয় বান্দা সারা রাত ঘুমের ভিতরে রাত কাটায় না। আমার প্রিয় বান্দা রাতের কিছু অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু করে সিজদা করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা তারা সিজদার মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার গোলামি করার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার মাধ্যমে, কাকতি মিনতি এবং করন্দরণের মাধ্যমে সারাটা রাত আল্লাহর প্রিয় বান্দারা কাটায়। আপনার আমার মতো আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সারা রাত ঘুমায় না। আমরা তো সারা রাত নাক ডাকে ঘুমাই। আমার আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা দুনিয়ার জমিনে যারা হবে, ওরা সারা রাত কখনো ঘুমাইতে পারে না। আমার প্রিয় বান্দা রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়ে, রাতের কিছু অংশে আমার প্রিয় বান্দারা ইবাদত বন্দেগী করে। রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দাদের পার্শ্বদেশ বিছানা থেকে সম্পূর্ণ আলাদা থাকে। আমার প্রিয় বান্দারা সারা রাত বিছানার সঙ্গে লেগে থাকে না। আমার প্রিয় বান্দাদের রাতের কিছু সময় বিছানা থেকে তাদের পার্শ্বদেশ, তাদের মাজা বিছানা থেকে আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা গভীর রজনীতে উঠে আমার কাছে দোয়া করে, অন্তরের ভিতরে ভয় নিয়া, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নিয়ে, জান্নাতের আশা অন্তরের ভিতরে নিয়ে। ইয়াদউনা খাউফাও ওয়া তামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নিয়ে, জান্নাতের আশা অন্তরের ভিতরে নিয়ে গভীর রজনীতে তথা রাতের শেষ অংশে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সারা রাত ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা রাতের বেলা খুবই কমই ঘুমায়, সারা রাত ঘুমায় না। রাতের ভিতরে স্বল্প সময় আমার প্রিয় বান্দারা ঘুমায়। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে আপনার আমার ঘুম কমাইতে হবে। রাতের বেলা একটু কম ঘুমাইতে হবে, সারা রাত ঘুমানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন,
ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী আমার, আপনি জীবনে অনেক নামাজ পড়েন, আপনি দিন রাতে বহুত নামাজ পড়েন, তবে জেনে রাখেন ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী আমার, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এই তাহাজ্জুদ নামাজ আপনার জন্য ফরজ নয়, এই তাহাজ্জুদ নামাজ আপনার জন্য ওয়াজিব নয়, তবে তাহাজ্জুদ নামাজ আপনার জন্য, আপনার উম্মতের জন্য নফল। ফরজের পরে, ওয়াজিবের পরে দুনিয়ার জমিনে যত নামাজ হতে পারে সমস্ত নামাজের ভিতরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই জন্য আল্লাহ বলেন, নবী আমার, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনার উম্মতকে তাহাজ্জুদ নামাজ পড়তে বলেন, কারণ দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হতে হলে তাহাজ্জুদের বিকল্প নাই। তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো ব্যক্তি, কোনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আমার, আপনি সহ আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, রাতের শেষ অংশে উঠে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনার উম্মতকে এমন একটা প্রশংসিত স্থান দান করবে, তথা একটা জান্নাত দান করবে, যেই জান্নাত আল্লাহ তাআলা অন্য কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আপনাকে, আপনার উম্মতকে মাকামে মাহমুদ দান করবে, প্রশংসিত স্থান দান করবে, বলে এই প্রশংসিত স্থান হলো জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনার আমার নবী সারা রাত ঘুমাইতেন না। আপনার আমার নবী রাতের সিংহভাগ সময় আল্লাহর নবী ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ঘুম থেকে উঠে যেতেন। বিশেষ করে রাতের শেষ অংশে আল্লাহর নবী বিছানা থেকে উঠে যেতেন। আল্লাহর নবী এত লম্বা, এত দীর্ঘ নামাজ পড়তেন, হাত্তা তাতাফাত্তারা কদামা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গভীর রজনীতে ঘুম থেকে উঠে এত লম্বা টাইম নামাজ পড়তেন, আল্লাহর নবীর দুই পা মুবারক ফুলে যেত। লম্বা টাইম দাঁড়ায় থাকলে পা ফুলে যায়, লম্বা টাইম হাঁটাহাঁটি করলে পা ফুলে যায়। আল্লাহর নবী লম্বা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তাসনাউ হাযা। নবী আমার, এত ইবাদত বন্দেগীর কি প্রয়োজন আছে, এত নামাজের কি প্রয়োজন আছে, এত সিজদার কি প্রয়োজন আছে, এত রুকুর কি প্রয়োজন আছে? গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আপনার সামনের গুনাহও মাফ, পিছনের গুনাহও মাফ। যার জীবনে কোনো গুনাহ নাই, তার জন্য এত লম্বা রাত্রে, এত গভীর টাইম, এত লম্বা টাইম ইবাদত করার কি প্রয়োজন? নবী, আপনি কেন এত লম্বা টাইম ইবাদত করেন আমরা জানতে চাই। আল্লাহর নবীর জীবনে গুনাহ আছে? কোনো গুনাহ নাই, এরপর আল্লাহর নবী সারা রাত ইবাদত বন্দেগী করছে। আল্লাহর নবী কি চমৎকার জবাব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি তো জানো না, আফালা কুনু আবদান শাকুরা, যে রব্বুল আলামিন আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এতগুলা নিয়ামত যে রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যেই রব্বুল আলামিনের নিয়ামত দিয়ে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গা সাজানো, হাজার হাজার নিয়ামত রব্বুল আলামিন দিয়েছে, আমি কি আমার রবের কৃতজ্ঞতা আদায় করব না? আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? শুকরিয়া তান আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমায়, তার ব্যাপারে আপনি কিছু বলেন। আল্লাহর নবী বলেন, বালা শাইতানু ফি উযনাইহি, যেই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমাইল, নিশ্চয়ই তার দুই কানে শয়তান প্রসাব করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ফজর পর্যন্ত যেই ব্যক্তি সারা রাত ঘুমাইল, তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহর নবী বলেন, তার দুই কানে শয়তান প্রসাব করছে। এখান থেকে বোঝা যায়, যারা ফজরের নামাজও পড়ে না, ফজরের নামাজের সময়ও যারা ঘুমায়,
আমার মনে হয় শয়তান ওদের দুই কানে মনে হয় পায়খানা করে দেয়। নাউজুবিল্লাহ। ফজর পর্যন্ত ঘুমাইলে যদি কারো কানে শয়তান কি করে, প্রসাব করে, যে ফজরের নামাজও পড়ে না, ওদের কানে শয়তান কি করে, পায়খানা করে দেয়। এই জন্য খবরদার মুসলমান ভাইয়ের আমার, তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজ শুধু নিজে পড়লে হবে না, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার পরিবারের সদস্যকে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আল্লাহর নবীর কত চমৎকার একটা হাদিস। আল্লাহর নবী বলেন, রহিমাল্লাহু রাজুলা কামা মিনাল লাইল। আল্লাহর নবী বলেন, ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, যেই পুরুষ গভীর রজনীতে, কামা মিনাল লাইল, যেই পুরুষ গভীর রজনীতে ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে ওঠার পরে ওয়া আইকাদ আহলাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পুরুষ গভীর রজনীতে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে নিজে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং নিজের স্ত্রীকেও তাহাজ্জুদ নামাজের জন্য ডাকে। ফাইন আবাদ, স্ত্রী যদি তাহাজ্জুদ নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, আল্লাহর নবী বলেন, নাদহা ফি ওয়াজহিহাল মা, স্বামী যদি স্ত্রীর মুখের উপরে পানি ছিটিয়ে দিতে পারে, তাহলে ওই স্ত্রীর প্রতিও আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাতান, ওই নারীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত অবতীর্ণ করেন, যেই নারী গভীর রজনীতে ঘুম থেকে উঠে, কামা মিনাল লাইল, কামাত মিনাল লাইল, যেই নারী গভীর রজনীতে ঘুম থেকে উঠে, ওয়া আইকাদাত যাওজাহা, এবং গভীর রজনীতে নিজে ঘুম থেকে ওঠার পরে নিজের স্বামীকেও ঘুম থেকে উঠায়। ফাইন আবা, স্বামীও যদি ঘুম থেকে উঠতে অস্বীকৃতি জানায়, নাজাহাত ফি ওয়াজহিহিল মা, ওই স্ত্রী স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দেয়, ওই স্বামী স্ত্রী উভয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম তাহাজ্জুদ নামাজ শুধু নিজে পড়লে হবে না, আমি তো পড়বো, আমার স্ত্রীকে নিয়ে পড়বো, আমার সন্তান থাকলে আমার সন্তানকে নিয়ে পড়বো, আমার পরিবারকে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা রাতের বেলা কিছু সময় আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ বলেন ওরাই আমার প্রিয় বান্দা। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তাহলে আমরা কি হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো।